হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্জাস ড্রিম। কেমন আছো তোমরা সবাই? আজকে বৃহস্পতিবার আর 8টা বাজে এখন। ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, খুব একটা যে গরম আজকে তা কিন্তু নেই। গতকাল রাত্রে বেশ গরম ছিল। আর এই তো দেখো, আজ রেডি হয়ে নিলাম একটু। আজকে যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। কলকাতায় এলে ওই একটা দিন বা দুটো দিন চেষ্টা করি একটু এদিক ওদিক ঘুরতে যেতে। বেশিরভাগই আমরা বিশেষভাবে যেতে চাই মন্দিরে। তো আমাদের পাশে মন্দির, আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম সেখানে। তো গাড়ি যেখানে বুক করা হয়েছিল, তো মন্দির থেকেই যেহেতু ভেন্যুটা দেওয়া ছিল, তাই জন্য আমরা সেখানেই বসে ওয়েট করছিলাম। তো শীতলা মায়ের মন্দিরে প্রণাম করে গাড়িতে উঠে পড়লাম আমরা। তো ওখান থেকে আমাদের ওই 8 ঘন্টা মতো লাগবে যেতে। আর জানো তো, বেড়াতে যাচ্ছি কিন্তু আজকে ত্রিনকটার শরীরটা ভালো না। আর এতটাই গরম পড়েছে কলকাতায়, মানে ওর ঠান্ডা গরমে শরীর খারাপ হয়ে গেছে। দেখো, মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি। আর এখানে শ্যামসুন্দরী মায়ের ভোগের জন্য সবাইকে দেখলাম, মানে ওই মাজা, তারপরে ডেইরি মিল্ক, এগুলো আর কি মায়ের ভোগের জন্য। চাল আর কলাটা মাস্ট। ওখানে ভোগের মন্দিরে সবাই বলেই দেয় যে এগুলো মানে 2-3টা দোকানই আছে ওখানে, বেশি দোকান নেই একটা। তো বাড়ির মধ্যে মন্দিরটা, আসলে মা ভীষণ জাগ্রত সেই মন্দিরে। তো মায়ের দর্শন করবো, তো আমরা ভোগ নিয়ে নিলাম যা যা নেওয়ার। তারপরে এই যে চলে এলাম মায়ের মন্দিরে। আর তোমরাও দেখো মাকে, অপূর্ব সুন্দর সেই মন্দিরের মা। পাশে আছে জগন্নাথ দেব আর অন্যান্য সব গণেশ ঠাকুর আছে। আর ইনি হলেন নৃসিংহদেব। আমরা মানে এই মন্দিরে এসে অনেক ভালো লাগছিল। আসলে নিরিবিলি একটা জায়গায় বাড়িটা, এবং বাড়ির মধ্যেই মন্দিরটা। আর এই হচ্ছে শিব ঠাকুর এখানে। তো যাই হোক, আমরা এলাম তখন ঠিক পুজো হয়ে গিয়েছিল। আর পুজো হয়ে যাওয়ার পরে যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি, মানে 11:30টার মতো বেজে গেছে আসতে আসতে। তো সকালের পুজো তো হয়েই গেছে না, তার জন্য 12:45-এ নেক্সট পুজো, এই ভোগ আরতি সহ, দুপুরের ভোগ আরতি সহ পুজো হবে। তো পুরোহিত এসে পুজো শুরু হয়ে গেছে। তো পুজো শেষ করে সেখান থেকেই একটু প্রসাদ খেয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। আর এই যে আমার দেওরের কাছে আছে পুচকু। তো পুচকু যা দুষ্টু হয়েছে, আসলে ওর শরীরটা গতকাল থেকে বেশ খারাপ। ভমিটিং হয়েছে, প্লাস হচ্ছে লুজ মোশন আছে। তাও আমরা একটুখানি মানে তুর্যর বলতে পারো একরকম জেদ করেই বাইরে বেরিয়েছি আজকে। আসলে আমি পুচকুকে নিয়ে আসবোই না, আর অথচ আমাদেরকে ছাড়া তুর্য আসবে না। তাই ভাবলাম মায়ের মন্দির, বাড়িতেও বসে থাকবে। সকাল থেকে কিচ্ছু খাইনি ছেলেটা। তো একটুখানি ওআরএস দিয়েছিলাম যদিও, তো বারবার জল দিলাম। তো কিছুক্ষণ না খেয়ে থাকলে হয়তো শরীর ঠিক হয়ে যাবে। তারপর বাড়িতে এসে এই তো দেখো, ভিডিও কলে দাদুর সাথে কথা বলছে। বাবুরও এদিকে অনেক টেনশন পুচকুকে নিয়ে, 2-3বার ফোন করেছে পুচকুর জন্য। পুচকুর শরীর ভালো না শুনেছে, ব্যাস। আর এই যে আমরা ট্রেনের জন্য, ট্রেন রাত্রেবেলা, অনেক রাত্রেই। আর এই তো রাত্রের জন্য খিচুড়ি আর এই একটুখানি ক্ষীর করে নেব। খিচুড়ি করে নিয়েছি, ক্ষীর করব। তারপরে এই তো স্টেশনের জন্য রওনা হয়ে গিয়েছি। আমরা ঠিক 8টার সময় বেরিয়ে গেলাম, 11টায় ছিল ট্রেন আমাদের। আর আমার দেওর আমাদেরকে ছাড়তে যাচ্ছে স্টেশনে। তো এই তো আসলে কলকাতায় এসে এই 3-4টা দিন কীভাবে কেটে যায় মানে বুঝতেই পারি না। আসলে এসে এরকম সময়টা সুন্দরভাবে কেটে যায়, একটু ঘোরাফেরার মধ্যে থাকি। আর বিশেষ করে তুর্যর বাবা ছুটিতে থাকলে বাড়িতে
সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। আর শিলিগুড়িতে যখন থাকি তখন তো একটু মানে ও বাড়িতে সে তার মতো ডিউটিতে ব্যস্ত, আমি আমার মতো বাড়ির কাজে, নর্মাল ডেইলি রুটিন। তো দেখো স্টেশনে এসে পৌঁছে গেছি। আর এখন বেশ হাওয়া ছাড়ছে রাত্রেবেলা, মানে হাওয়ার সাথে বৃষ্টিও আছে, মানে ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা হয়ে গেছে, ভালো লাগছিল। স্টেশনে এসে আমরা অনেকটা সময় ওয়েট করে আমরা খেয়ে নিয়েছি। তারপরে এই তো দেখো ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আর এখন তোমরা দেখতে থাকো, ঠিক আমরা আছি দক্ষিণেশ্বর। তো সামনে কিছু অন্ধকার পোর্শন আসবে, সেটুকু তোমরা একটুখানি ধৈর্য ধরে দেখে নাও, তাহলে দেখতে পাবে। সামনে রাইট সাইডে দেখবে দক্ষিণেশ্বরী মায়ের মন্দির। আর এই ভিউটা ভোরবেলা এতটাই অপরূপ সুন্দর লাগে। তোমরা আমার এই কলকাতার ভিডিওগুলোতে বেশ কয়েক মাস আগে যখন গিয়েছিলাম তখন আমি ছেড়েছিলাম ভোরে সেই সিনারিটা, তোমরা দেখে নিও যদি পারো, খুব ভালো লাগবে দেখে। আর এই তো আমরা জাস্ট চলে এসেছি, ওই যে দেখো মায়ের মন্দির, তোমরা সবাই প্রণাম করে নিও। আর এই শ্যামসুন্দরী মায়ের কাছে তোমরা প্রণাম করে যা চাইবে তোমরা তাই পাবে, মা মনস্কামনা। আসলে খুব একটা বড় মন্দির না যদিও, কিন্তু মনের ভক্তি দিয়ে চাইলে সেই মা সবখানেই থাকেন। আর পুচকুর শরীরটা ওই ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডাও আছে ওর শরীরে, সর্দি লেগেছে একটু, রাত্রে জ্বর ছিল জন্য প্যারাসিটামলও দিয়ে দিয়েছিলাম। আসলে ছোট মানুষ তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে না, ভালো লাগছিল না। তারপরেও আজকে মায়ের মন্দিরে গেলাম তো কিছুটা সময় ভালো লাগছে, সেখানে গিয়ে বেশ ঠিকঠাক ছিল। আর সকাল হয়ে গেছে, প্রায় 9টা বাজে, আমরা চলে এসেছি একদম এনজিপিতে পৌঁছে গেছি, এখন জাস্ট নেমে যাব। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থাকবে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটি কমেন্টে আমাকে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানিও। শিলিগুড়িতে তো এখন খুব একটা যে গরম আছে তা না, তো বাড়িতে পৌঁছে অনেক ব্যস্ততার মাঝে হয়তো ব্লগ দিতে পারবো না, তো তারপরেও চেষ্টা করব তোমাদের জন্য রোজ ব্লগ দিতে। তো সকলে বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধান মতো থাকবে। যেহেতু গরম পড়েছে সবাই নিজের খেয়াল রেখো, বিশেষ করে বাচ্চাদের জল বেশি বেশি করে খেও। সবাই ভালো থাকবে, সুস্থ থেকে সাবধানে থেকো। দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগ।